এই মাইকিং শুনে একটু আটকে উঠেছিলাম। মাইকিং হচ্ছে সনৎ বিশ্বাস আর রসরাজ মণ্ডল। আমার সনৎ বিশ্বাস 3 বছর আগে তিনি চলে গেছেন, শুনে একটু আটকেই উঠলাম। তারপরে এসে দেখছি আমাদের পান কাকা বসে আছে বাসায়। তো আপনাদেরও ভাগ্য ভালো, আমারও ভাগ্য ভালো। সবার চরণে প্রণাম দিয়ে এবার আপনাদের দেহ বিষয়। আজকে কমিটির সিদ্ধান্ত করেছে একদিকে নারী আর একদিকে পুরুষ। একদিকে নারীর ভূমিকা, একদিকে পুরুষের ভূমিকা। শুধু ইলেকশন করেই ক্ষান্ত হয় না, আবার সিলেকশনও করে দিয়েছে। ঠাকুর মশাই বলুন দেখে আমি কোন ভূমিকা পাবো? নারী পাবো না, কিন্তু এখানে লোকে তা মানবে না। কারণ একটা কথাই আছে, মরদ জানা যায় মোচে আর ধান জানা যায় গোছে। আমাকে পুরুষে সাজালো, পুরুষে সাজালো, বিপক্ষেতে বাবা নারীকে আমায় পুরুষে সাজালো, বিপক্ষেতে বাবা নারী দিয়ে পুরুষ। এই ঝগড়া ঝামেলা বাবা এমনি কারো লেগে যাবে। একই কেল্লির চা আমাদেরকে দিল, একই হাঁড়িতে রান্না করলো, সেই খাবার দুজনে খেলাম। আমার মারা ভালো বলতে পারবেন। আমি ছেলের বিয়ে দিয়েছি, শ্রাবণ মাস আমি ঘরে দেখতে পাচ্ছি। তো বৌমা এখন ভুল করে কাপ পরিষ্কার করতে গিয়েছে, মোটরের ওখানে গিয়ে পাকা হাত থেকে ফসকে পড়ে গেছে, কাপটা ভেঙে গিয়েছে। আমার গিন্নি বাড়ি থেকে আরম্ভ করে দিল, কোন ভদ্রলোকের বিটি তুমি চাই কাপ ভেঙে দিলে বা বাবার বাড়ি নিয়ে আসো গা। ওই কাপ ভাঙাকে কেন্দ্র করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গেল। তাহলে কোন একটা জিনিস উপলক্ষ চাইতেছে বাবা, ঝগড়া ঝামেলা হবে না। আজকে যে বিষয় আপনারা দিয়েছেন এ বিষয় বড় মজার বিষয়। এ বিষয়ে ঝগড়া হবে না হয়। যার বাড়িতে যারা বিয়ে করেছেন, যার বাড়িতে স্বামী আছে আর যার বাড়িতে বউ আছে, তারা বুঝতে পারছেন যদি কারো ঝগড়া হয় আর কারো হয় না যদি বলেন, তাহলে জানতে হবে সেই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নাই। ঝগড়া যদি না হয় সেই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম জমবে না। এক ধীবর আর এক ধীবরিনী আপনাদের গ্রামে আছে নাকি? ধীবর কেবট আছে? কেবট নাই, তাহলে বলা হবে। এক ধীবর আর ধীবরিনী সন্ধ্যেবেলায় ঝগড়া, গোটা রাত কথাবার্তা নাই। সকাল হয়ে গেছে, একটা বড় পুকুর গেবে গিয়েছে। ধীবর দেখছে আমার বউ তো কথা বলো না, মাছ বিজবে কে, তার মানে না ধরাই ভালো। এ বসে বসে জাল বুনছে। পাশের ধীবরদের বাড়িতে বড় বড় মাছ এনে যখন ফেলছে, ধীবরিনীর গাটা নিষ্পিস করছে। দেখছে আমার মনসে গেল না, আমি বিজবো কি? ঘরে কাজ সারতে সারতে গান ধরে দিয়েছে, লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমার লোক তো যায় না। লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমার লোক তো যায় না। কথা বলবে না, কিন্তু গানের সুরে হচ্ছে লোকের লোক গেল লোক মাছ ধরিতে, আমার লোক তো যায় না। ও মা, তাহলে কথা বলা হবে? বিপদ দেখছে যখন কথা বলবি না গানের সুরে, তাহলে আমিও একবার দেখি জাল বুনতে বুনতে জাল বোনা বন্ধ করে। লোকের লোকে খাবার দিল, আমার লোকে দেয় না। লোকের লোকে খাবার দিল, আমার লোকে দেয় না। বিপরিণী দেখছে তো আমাকেই বলছে, তাকের মধ্যে রাখা আছে পেরে কেন খাই না। তাকের মধ্যে রাখা আছে পেরে কেন খাই না। ধীবর চিন্তা, ধীবর বলে দিয়েছে তাকে, ধীবরিণী বলছে তাকের মধ্যে রাখা আছে পেরিয়ে কেন খাই না। ধীবর দেখছে আমাকে তো বলছে। ধীবরিণী একটু হাইটে বেশি ছিল, ধীবর ছোট ছিল। বলে আমি যে গো বেঁচে মানুষ লাগাতে যে পাই না, আমি যে বেঁচে মানুষ লাগাতে যে পাই না। এই স্বামী স্ত্রীর ঝগড়া বড় এমন প্রেমের ঝগড়া, কথা হবে কাজটা সব চলবে। স্বামী স্ত্রীর ঝগড়া কতক্ষণ? এক বিছানায় না যায় যতক্ষণ, ততক্ষণই ঝগড়া, তারপরে ঝগড়া থাকবে। ও মা, সত্যি বলছি।
আমি ওই একবারই বিয়ে করেছি, আর করবো না, এর জ্বলন সামলানো যাবে না। তাহলে কোথায় হবে এই আলোচনা? বিশ্ব একদিনে ছিল নিঃস্ব, বাবা ছিল একদিন। একটা পুরুষ ভেসে ছিলেন যার নাম কালা চাঁদে প্রবীণ। সেদিন জগতের সৃষ্টি হয় না। একজন পুরুষ, তিনি বটপত্র আশ্রয় করে ভেসেছিলেন। বটপত্র নয়, ভুল করে মানুষ অনেক সময় বলে দেয় বটপত্র। বটপত্র নয়, বটপত্র। কি পৃথিবীতে কিছুই নাই, বটের পাতা কোথা থেকে আসবে? বটপত্র মানে জলের বুদবুদ। দেখবেন বৃষ্টি হলে পরে জলের উপরে যখন জলটা পড়ে তখন দেখবেন একটু ভুলভুরি হয়। ওকে আশ্রয় করে গোবিন্দ ভাসমান। চিন্তা করলেন মনে মনে, এই বিশ্বের বাগানে সৃষ্টি করতে হবে। নিজের বাম অংশ সেদিন একটা নারীর জন্ম দিলেন, জানাই কথা। তবে নিজ অঙ্গ হইতে আধা সৃজন করেছিলেন রাধা। ভবরাত্ম ভব মহাশক্তি। প্রথম দিনে নারী জাতি দিয়ে দিলেন মুক্তি। তাহলে চিন্তা করে দেখুন, প্রথম পুরুষ নিজের বাম অংশটাকে দিয়ে একটা নারী জাতির সৃষ্টি করলেন, যার নাম হচ্ছে রাধারানী। ভালো, এখানে মুসলিম শ্রোতা আসে নাকি? মাল তো দেখে বোঝা যাবে না। মুর্শিদাবাদ হলে বোঝা যেত, মালে বাবা, মাল দেখলে বাবা চেনা যাবে, মাল দেখলেই চেনা যাবে। তাহলে যেখানে যাবেন সব শাস্ত্রে একই কথা। রাধারানী সৃজন করা হলো। রাধারানী জন্ম নিলেন জগতের মাঝখানে। ভগবানের সঙ্গে লীলা করতে 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 বলে আমি একটা সন্তান চাই। ভগবান 1000 বছর রমণ করলেন। রমণের পর গর্ভ হলো রাধারানী। সেই গর্ভ যখন প্রসব হলো তখন পাত হলো একটা ডিম্ব। রাধারানী ওই ডিম্বের মাথায় লাথি মেরেছিলেন। যখনই লাথ মারলেন, ডিম্বটা গড়াতে গড়াতে গিয়ে জলে পড়ে গেল। পরম পুরুষ এসে দাঁড়ালেন রাধারানীর কাছে, বলে রাধে, তুমি বড় ভুল করলে। আত্মা ক্ষয়তাং পুত্র, আত্মা ক্ষয় করে তবে পুত্রের জন্ম হয়। আমার ছেলের অঙ্গে লাথি মারা মানে আমার মাস্তাকে লাথি মারবে তুমি। আমি অভিশাপ করছি, তুমি মা হবার যোগ্য নারী নও। কেউ কোনোদিন তোমায় মা বলবে না, কোনোদিনই তোমায় মা বলবে না। কেউ কোনোদিনই তোমায় মা বলবে না, কেউ কোনোদিনই তোমায় মা বলবে না। তাহলে প্রথম দাবি আমি তোমার কাছে হে নারী রাখছি, আলোচনাটা করো, আমি শুনবো। হ্যাঁ চলো। প্রথম দিনে তোমাকে সৃষ্টির জগতে এসে নারীদের চরম সার্থকতা হচ্ছে মাতৃত্বে। কোনো মেয়ে যদি মা হতে না পারে তার থেকে আর দুর্ভাগ্য কিছু নেই। তাহলে চরম সার্থকতা হচ্ছে মাতৃত্বে। তাহলে এইখানে তো দেখে বুঝতে পারছি না, তোমার প্রথমেই মা নামে কলঙ্ক হয়ে গেল। বলো রাধারানী, আমি তোমার মুখে শুনবো। গোটা বৃন্দাবন আমি ঘুরে এলাম, যেখানে কৃষ্ণের জন্ম, কৃষ্ণের লীলা খেলা, যেখানে কৃষ্ণ সবকিছুই করেছে। কৃষ্ণ কদম গাছে কাপড় তুলেছে, কৃষ্ণ কালিয়া দমন করেছে, সব করেছে। কেশির ঘাটে কেশি বধ করেছে। গোটা বৃন্দাবন আমি ঘুরে দেখে এলাম, সব জায়গায় দেখছি রাধে। বলো, আমি তোমার কাছে শুনবো, কি এমন তোমার ভাগ্য গোটা বৃন্দাবনে শুধু তোমার নামই হবে, তোমার নামই হবে। জানতে আমার আজ বড় বাসনা, তোমার নামই হবে, জানতে আমার বড়
আর এক কথা বলো দেখি, ওরে তীরে না 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 না, তুমি আর এক কথা বলো দেখি, ওরে তীরে না না তীরে না না তীরে না তীরে না 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 না, আমি শুনিব তোমার কাছে। তীরে না তীরে তীরে না তীরে না 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 না। আমরা জগতের মাঝখানে, এটা শাস্ত্রের দেখাশোনা আলোচনা হচ্ছে। জগতের যে ছেলেগুলো পড়াশোনা করে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যদি যাওয়া যায়, স্বামী স্ত্রী দুজনে আছে এমন একটা অক্ষর আছে নাকি? অ থেকে বলতে বলতে চলুন চন্দ্রবিন্দু পর্যন্ত, এখানে নারী পুরুষ দুজনেই আছে এমন একটা অক্ষর আছে যার নাম হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্র হচ্ছে আধার, নারী শক্তি, আর বিন্দু হচ্ছে পুরুষ শক্তি। ঘোড়াটা হচ্ছে নারী আর জলটা হচ্ছে পুরুষ। ঘোড়া হচ্ছে আধার আর আধেও বস্তু হচ্ছে পুরুষ। কিন্তু সব জায়গায় লক্ষ্য করে দেখবেন নারী পুরুষের ঠেকা ঠিকই আছে। কিন্তু যদি চন্দ্রবিন্দু লিখতে যান, চন্দ্র তলায় আর উপরে বিন্দু, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। আমি জিজ্ঞেস করছি নারী, তোমাকে বলো, পুরুষকে তুমি যদি ধরে থাকতে পারো, এখানে দেখছি ফাঁকা জাগ, চন্দ্র লেখা আছে, তার অনেকটা পরে বিন্দু, এখানে পুরুষ ভাসমান অবস্থায় আছে না? তা নাই, পুরুষকে ধরে আছে। বলো, তোমাকে আমি জিজ্ঞেস করছি, কাকে আশ্রয় করিয়ে আমায় ধরিয়েছ? কাকে আশ্রয় করে আমায় ধরেছ? যেমন লক্ষ্য করে দেখবেন, তলায় লাউয়ের চারা, চালে উঠে আছে, মাঝখানে কিছু নাই, কি আছে? একটা কঞ্চি, একটা বাঁশের ডগা, এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। লাউ গাছটা আছে তলায় আর লতাগুলি উপরে, মাঝখানে ফাঁকা। এই ফাঁকাতে কি আছে? একটা কঞ্চির ডগা। একে জড়িয়ে না ধরলে চালে উঠতে পারবে না। আমি তাই তোমাকে জিজ্ঞেস করছি, নারী, এই ফাঁকা জায়গায় কাকে আশ্রয় করিয়ে আমায় ধরিয়েছ? কাকে আশ্রয় করে আমায় ধরেছ? জানতে আজি আমার বড় বাসনা। তুমি কাকে আশ্রয় করে আমায় ধরেছ? জানতে আমার বড় বাসনা। কাকে আশ্রয় করে আমায় ধরেছ? তবে আমাদের এই রামায়ণ লিখলেন বাল্মীকি মহামুনি, মহাভারতে লিখেছেন ব্যাস গুণধাম জানি, চারি বেদে 14 শাস্ত্র 18 পুরাণ লিখে গেলেন সেদিন আমার ব্যাসে গুণধাম। এগুলো লিখলেন কে? বেদব্যাস। যত যত গ্রন্থ দেখবেন, ভাগবত পুরুষের, গীতা ভগবান শ্রীকৃষ্ণ। চলুন কলিযুগে চলুন, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস, সবগুলো লিখেছে পুরুষে। আচ্ছা নারী, তোমাকে জিজ্ঞেস করছি, যত ধর্মগ্রন্থ সব পুরুষের লেখা, তোমার কি কোনো গ্রন্থ লেখা আছে যে গ্রন্থটা পড়লে নারীদের বাবা শিক্ষা হবে? নারীদের বাবা শিক্ষা হবে। যদি কোনো ধর্মগ্রন্থ তোমরা লিখে থাকো, আমি সেই নামটা শুনব, আমি সেই নামটা শুনব। তাহলে তোমাদের ভালোবাসি, সেই নামটা শুনব, তাহলে তোমায় ভালোবাসিব। সেই নামটা। কথাই আছে, ছাগলকে পাত, গরুকে ভাত, ঘোড়াকে হাত, আর ঘরের বউকে মাঝে মাঝে 2-1 না দিতে পারলে পুরুষ হবে না। না দিতে পারলে পুরুষ হবে না। ওমা, রাগ করুন আমার কথাই, আমি তোমাদের দলের লোক নয়। আজ ছাগলকে পাতা দেন, ছাগল চকচক করবে, ঘোড়াকে হাত বুলেন, ঘোড়া চকচক করবে, গরুকে ভাত দেন, গরুর চেহারা আলাদা থাকবে, আর বউকে মাঝে মাঝে 2-1 লাভ যদি না দেন, এও তাইরে নারে করে দেবে। তবে আগে আমার মতো পুরুষ হন, তারপরে বইয়ের গায়ে পা ঠেকাবেন। তাছাড়া বাবা জেল খাটতে হবে।
আমি নারীদেরকে অপমান করতে এসেছি না। এটা পুরুষের পায়ের দাম, ওদের নামেই আমার রামচন্দ্র। ওরে একদিনে শিশু বেলায় বেড়াতে গিয়েছিলাম বাবা, কথা মিথ্যা নয়। একটা পাথরের এই উপরে যখন আগলাতে মারি, একটা পাথরের উপর যখন আগলাত মারি, সেই পাথর থেকে মুক্ত হলো এক সুন্দরী নারী। তাহলে আমার পায়ের লাতের দাম আছে। যদি কেউ পাথর হয়ে পড়িয়ে থাকে, তাকে এক লাত আমি সোজা করে তুলে দিতে পারি। এটা পুরুষের পায়ের দাম। তাহলে তল পায়ের যদি এত দাম থাকে, তো উপর পর্যন্ত গেলে কত দাম হবে? যদি পায়ের এত দাম হয়, আমার বাঁ হাতের দাম জানো? এ হাতটা ছোঁচা কত? এই বাঁ হাতে পুজো না দিলে মেয়েগুলো আবার খেতে পাবে না। আমি বাঁ হাতে যদি খাবার না দিই, তাহলে মেয়েগুলো আবার খেতে পাই না। নাম যার মনসা, আমার নাম চন্দ্রধর। তোমার কাছে নারী গো দিই তার খবর। আমার কাছে এসে বলছে তুমি পুজো দাও, আমি পুজো দেবো না। আমার বেটা মেরে যাতা করেছে, আমার তরিগুলো ডুবিয়ে দিয়েছে, আমি কিছুতেই কিছু নাই। আমি বলেছিলাম আমাকে মেরে দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোর পুজো আমি করব। শেষকালে বলেছিল পুজো তোকে করতে পারবো না, করতে পারি, আমার ছোঁচা হাতে দেবো যদি লিতে মনে হইলে। তাহলে বলুন আমার বাঁ হাতের দাম কত? এই মা হাতে মাল পাবি খাগা। আর এক কথায় আলো বই, আর এক কথায় আলোচনা। আজ এই আসরের মাঝে খানে আজ জগৎ মাঝে দেখে নেব, আজ দেখবো তোমার জন্য। আজকে যে জায়গা তৈরি হয়েছে আমাদের জগতের মাঝখানে, এই জায়গা তৈরির জন্য তুমি দায়ী না আমি দায়ী। আমি অন্য কিছু চাইছি না। যদি বলো আমি দায়ী, তাহলে তোমাকে দেখা দেবে, প্রমাণ দেখে দেবে আমি দোষ করছি, মানে পুরুষরা দোষ করছে, যার জন্য মেয়েরা এত নিচে নেমেছে। আর যদি বলো আমরা দায়ী, তাহলে আর আমার কিছু বলার নাই। আমার কথাটা নিশ্চয়ই বোঝা গিয়েছে। আজকে মেয়েগুলো যে জায়গায় নেমেছে, তোমাদের জায়গা হইতে তিনটে, একটা শোবার ঘর, একটা আতুর ঘর, একটা রান্নাঘর। এর বাইরে বেরোলে পথে নারী বিপর্যিতা, রাস্তায় নারী বেরোলেই তার বিপর্যয় হবে। খুব চিন্তা ভাবনা করতে হবে। শাস্ত্রে লেখা আছে, আমার বাবার কথা, সেই শাস্ত্র বহির্ভূত কাজ তোমরা করছো কেন? কটা পুরুষের কাপড় জামা ছোট হয়েছে, হয়েছে? আর এখনকার মেয়েদের জামা ছোট না হলে ওপর দিকে টেনে গিটিয়ে বাঁধছে। আর কিছুদিন পরে আমি বলেছি আমার দলবরকে, আর 2-4 বছর পর আমি আর দেশে গান করতে পারিব না। কারণ মেয়েদের যা অত্যাচার এরা যা আরম্ভ করিয়েছে, আমাদের মতো লোক আর বাইরে বেরোতে পারবে না। আমি তোমার কাছে জানতে চাই যে তোমাদের এত নিচু মনোভাব কেন? আমার শেষ জিজ্ঞাসা। যদি বলো না পুরুষের জন্য হয়েছে, তুমি প্রমাণ দেখাও, আমি তোমার কথাই সাই দিয়ে দেব। তোমার কথাই সাই দিয়ে দেব। লক্ষ্য করো পুরুষের দাম, ওদের নামেই আমার গৌর হরি। আমি এলামে নদিয়ায়, প্রথম বউটা 7 পা ঘাতে সেজন্য মারা যায়। দ্বিতীয়বার বিবাহ করেছিলাম বিষ্ণুপ্রিয়া, যার নাম আপনাদের কাছে সেটা পরিচয় দিলাম।
আপনারা চিন্তা করুন, আমি যখন বাড়ি থেকে সন্ন্যাস মন্ত্র নিতে যাই, আমি বাড়ি থেকে যখন বাইরে যাই বউকে বলে গিয়েছিলাম। আমার কাছে একদিন আমার বউ কাঁদছিল, হ্যাঁ গো তুমি কোথায় যাবে? বলে আমার তো যা করতে এসছি সেটা তো করতে হবে। অনর্পিত চরিঞ্চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম। আমি এসেছি কেন? জীবের দ্বারে দ্বারে হরিনাম দিতে, সে কাজটা তোমাকে করতে হবে। বলে আমি কি করব? বললাম আমি কাঁদবো দেশে দেশে আর তুমি কাঁদবে ঘরে বসে। তা গৌরাঙ্গ বললেই তো পারছো, তুমি বাইরে বাড়ি কাঁদো, তুমি ঘরে বসে কাঁদলেই তো হবে। মুসলিমদের খাতায় লক্ষ্য করে দেখুন, মসজিদে যায় পুরুষের দল নামাজ করতে, কিন্তু মেয়েরা যায় না। মেয়েরা নামাজ করে না, করে কোথা? ঘরে। কারণ রাস্তায় মেয়েরা বেরোতে পাবে না। সেই বাধাগুলো আজকে সনাতন ধর্মের মেয়েরা মানছে না, আর আজকে ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে এই মেয়েরা। আমার বউ আমার ছেলেটাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, একটা মুসলিমের বিবি তার ছেলেটাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। মৌলবী আসছে পাশ দিয়ে, বলছে সালাম করো। ভালো লোক আসছে, সালাম করছে, বাচ্চা ছেলে শেখাচ্ছে। আর আমাদের যখন একটা জটা জুটো লাগা সাধু বাবা চলে আসছে, আমার বউ বলছে আর কাঁদবি? ওই দেখ ভয় আসছে, ধরিয়ে দেবো। প্রথম থেকে যদি ধর্মকে ভয় দেখায়, ওই ছেলেটার ধর্মপথে আসবে কোনোদিন? পরে পরে আলোচনা হবে। বলো এত নিচে নামা তোমাদের কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ কি? আমার রাজায় আছে বাসনা। তোমাদের কারণ কি? কারণ কি জানতে আমার বড় বাসনা। কারণ কি? আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। হাই রে, আর বেশি যাবে না বলা, এই তো প্রথমে পালা। পরে পরে দেবো আমি আজ কথা যুক্তি সলা। হাই রে, পরে পরে দেব আমি আজ কথার যুক্তি সলা। আমার কাকা খুব হাসলো, আমি বাজিয়ার মাথায় হাত দিয়েছি। কেন হাসলেন কেন? আমার হাত যখন খসখস করে ওর মাথায় তেল বেরোয়, তেলটা নেই, দিয়ে হাতে একটু বুলিয়ে নি। এই তেলের কি দাম আছে জানেন? ওর মাথা তেল নিয়ে যদি নিজের মাথায় বুলান, যাদের টাক আছে তাদের টাকে চুল বেরিয়ে যাবে। আমার চুল এত বড় সাথে হয়ে আছে নাকি? ওই তেলেই কাজ চলছে, আর তেল নেবার দরকার। অল্পে অল্পে দিলাম, আমি অল্পে অল্পে দিলাম ছাড়ি। প্রেমানন্দে সবাই বলবো, আমি অল্পে অল্পে দিলাম ছাড়ি। প্রেমানন্দে সবাই বলবো হরি। অল্পে অল্পে দিলাম ছাড়ি। তোমাদেরকে হুলুধ্বনি দিতে নিষেধ করেছে? ও মা, তোমাদের হুলুধ্বনি দিতে নিষেধ করেছে? দিও না, মহাপাপের জিনিস। যে দিলেও টাকা পাবা, না দিলেও টাকা পাবা, দেবার দরকার কি আছে? আসতে ভাই, দিলেও টাকা, না দিলেও টাকা। যদি না দাও টাকা, যদি দাও টাকা, যদি দাও তাহলে লক্ষ্মী ভান্ডার পেয়েও পাবা, আর যদি না দাও বিধবা ভাতা পাবা। সাধুগুরু বৈষ্ণবের যেখানে ধ্বনি হবে, যেখানে হরিনাম সংকীর্তন, যেখানে ভাগবত আলোচনা, সেখানে যদি হুলুধ্বনি না করো, নিজের স্বামীটা বাঁচবে না। জগৎ স্বামীর নামে যদি কোনো নারী হুলুধ্বনি না করে, তার নিজের স্বামীটা চলে যাবে। যদি কারো বিধবা ভাতা লেবার ইচ্ছে আছে, তার হুলুধ্বনি দেবার দরকার নাই, দিও না। আমার লাভ লোকসান কিছু নাই। আমার পুরুষের দল একদিকে ভালো থাকলেই হবে। হরে শ্যামা মাতো, শ্যামা মাতো প্রথমে ছিলে আমায় নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতো প্রথম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতো প্রথম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতো প্রথম ছেলে নিস যেন মা কোলে তুলে। শ্যামা মাতো
মাতো অধম ছেলে। ওরে কিশোরী কই এলো কেসে চাইব না মা ইহারে বেশি। ও গো মা মা আমায় মিলিয়ে দিস মা আপন দেশে। আমায় মিলিয়ে দিস মা আপন দেশে। পরদেশির বনি গো আমায় মিলিয়ে দিস আপন দেশে। পরদেশির বনি রে শ্যামা মাতো ছেলে দিস যেন মা তুলে তুলে। 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 শ্যামা মাতো অধম ছেলে। গতকালকে গান থেকে ফিরে রাত্রিবেলায় যখন বাড়িতে এলাম গিনিকে বললাম তোকে আর ভালোবাসতে ভালো লাগে না। সত্য কথা বলছি একদম। বিছানায় শয়ন করি বললাম তোকে ভালোবাসতে আর মন হয় না। বলে কেন গো আমি কি দোষ করলাম? কেন তোমাদের মনে বিশ্বাস নেই যে আমার শ্বশুর বাড়ি গ্রামে পাশের বাড়িতে গান করে বাড়ি ফিরতে ফিরতে সালাদ কিনে দাঁড়িয়ে আছো দরজায়। আমরা কই হে খানিক জল দাও তো। জল এনে একটা বোতলে করে আমাকে দিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছি। সেই সময় গিন্নি টুকি মেরে দেখেছে বৌদির কাছে জল খাচ্ছে। বাড়িতে ঢুকেছি কই গো অন্যদিন শরবত আছে আজ কোনো মাল নয়। আমি দেখলাম কিছু গোলমাল আছে বোধহয় নেগেটিভ পজিটিভ হয়েছে। কিছুক্ষণ পরে বললাম ওসব লাগবে না কেন তেল সাবান দাও। স্নান তো করে আসি। স্নান করে এসে দুটি ভাল দাও। বলি কেন বৌদির কাছে লাভ গা। মালটা ধরা পড়ি। তাহলে তোমাদের এই গল্পতেই এত অবিশ্বাস কেন বুঝতে পারছি না। আমি আর ভালোবাসব না। আচ্ছা যাই গো আর চিঠি লিখব না। আমার ব্যথার কাজলে যতবার গিয়েছি সত্য থেকে কলিযুগ পর্যন্ত শূন্য হাতে আমায় ফিরাইয়ে দিলে। আমি আর ভালোবাসব না আর চিঠি লিখব না। চোখের কাজলে শূন্য হাতে আমায় ফিরাইয়ে দিলে। শূন্য হাতে আমায় ফিরাইয়ে দিলে। আর ভালোবাসব না আর চিঠি লিখব না। চোখের কাজলে শূন্য হাতে আমায় ফিরাইয়ে দিলে। শূন্য হাতে আমায় ফিরাইয়ে দিলে। আমি আর ভালোবাসব না আর চিঠি লিখব না।
কবেকার কথা বাবা বলা যায় না গো। যদি কেউ কাউকে কোনোদিন ভালোবেসে থাকেন বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। সেদিনের সেই কথা স্মৃতি হয়ে ছড়ে, তোমার মুখখানি সদা মনে পড়ে। সেদিনের সেই কথা স্মৃতি হয়ে চলে, আজ তোমার মুখখানি সদা মনে পড়ে। ফাগুন আগুন হয়ে, ফাগুন আগুন হয়ে গিয়েছে চলে। শূন্য হাতে আমার হৃদয়ে দিলি, শূন্য হাতে আমার হৃদয়ে দিলি। আমি আর ভালোবাসবো না, আর চিঠি লিখবো না ব্যথার কারণে। শূন্য হাতে আমার হৃদয়ে দিলি, শূন্য হাতে আমার হৃদয়ে দিলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, কেউ কোনোদিন যেন কোনো মেয়ে ছেলেকে কেউ ভালোবেসো না। ভালোবাসার পরিণতি হচ্ছে দুই ফোঁটা চোখের জল। ল্যাটিন দার্শনিক ভালোবাসাকে ইংরেজিতে বললেন লাভ। LOV, লাভ মানে ভালোবাসা। এলে লেক অফ সরো, ওতে ওশান অফ টিয়ার্স, বিতে ভ্যালি অফ ডেথ, আর ইতে এন্ড অফ লাইফ। লেক অফ সরো মানে দুঃখের ঝিল, ওশান অফ টিয়ার্স মানে চোখের জলের সমুদ্র, ভ্যালি অফ ডেথ মানে মৃত্যুর উপত্যকা, আর ইতে এন্ড অফ লাইফ মানে জীবনটাই শেষ। কেউ যদি মন প্রাণ দিয়ে কোনো মেয়েরকে কোনোদিন কেউ ভালোবেসে থাকে, তার জীবনটাই শেষ হয়ে যাবে। বৈদ্যনাথ বলে ভেবে ভালোবাসা ভালো নয়, ভালোবাসিলে জানি তাহারে কাঁদিতে হয়। তোমাকে বলে ভেবে ভালোবাসা ভালো নয়, ভালোবাসিলে জানি শুধুই কাঁদিতে হয়। তোমাকে বলে ভেবে ভালোবাসা ভালো নয়, ওরে মনে রে বদনাথ বলে ভেবে ভালোবাসা ভালো নয়, ভালোবাসিলে জানি শুধুই কাঁদিতে হয়। মেখেছি কলঙ্কের আমি মেখেছি কলঙ্কের কালি, মেখেছি কলঙ্কের কালি দু হাতে তুলে। শূন্য হাতে আমার ফিরাইয়ে দিলি, আরেকবার মায়েরা দাও হলুদ ধরে, গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল।